ছোটবেলায় রূপকথার গল্প পড়তে পড়তে আমরা সবাই হারিয়ে যেতাম কল্পনার রাজ্যে। রূপকথার গল্প পড়তে কে না ভালোবাসে? সেই প্রাচীন কাল থেকে সারা পৃথিবীতেই প্রচলিত আছে বহু ফেয়ারি টেলস বা রূপকথা। তার কিছু গল্প সমানভাবে জনপ্রিয় পৃথিবীর প্রতিটি প্রান্তে, যে গল্পগুলো শতাব্দীর পর শতাব্দী জয় করে চলেছে মানুষের মন। আজ শুনবো তেমনই এক রূপকথা, নরওয়ের রূপকথা, রাজকন্যার হাসি। রাজকন্যের মন ভালো নেই, খায় না, দায় না, নিশিরাতে ঘুমোয় না, মুখ তার গোমড়া, চোখে জল টলমল। রাজা পড়েছেন ভাবনায়, রানী করেন চিন্তা। ব্যাপার কি ভেবে ভেবে হন প্রাণান্ত। মন্ত্রীরাও পায় না কোনো কুল কিনারা। রাজ্য জুড়ে মহা অশান্তি, রাজকন্যের মুখে হাসি নেই। রাজারও তাই মন খারাপ, রাজকাজে মন বসে না তার। রাজকন্যে রাজপ্রাসাদের আলো, তার মুখে হাসি থাকলে রাজপুরী করে গমগম, বৃষ্টি নামে ঝমঝম, বাগানে ফুল ফোটে, পাখি গান গায়, চাঁদ ঢালে আলো। আর সেই রাজকন্যা সারাক্ষণ কিনা থাকে চুপচাপ, কারো সাথে কথা বলে না। রাজার মনে শান্তি থাকে কিভাবে? ঘোষণা করলেন তিনি, কন্যার মুখে হাসি ফোটাতে পারবে যে, তার সঙ্গে বিয়ে হবে তার, তাকে করা হবে এই রাজ্যের রাজা। দেশে দেশে সেই ঘোষণা জানানো হলো। সেই ঘোষণা গিয়ে পৌঁছলো এক গাঁয়ে, এক চাষির ছেলের কানে। ফুটফুটে তার চেহারা, মায়া ভরা তার চাউনি, মুখে কথার খই ফোটে। যেমন তার শরীর তেমনই তার শক্তি। রাজার ঘোষণা শুনে মন হলো তার উতলা। চাষিকে বলল সে, বাবা, আমি রাজার মেয়ের মুখে হাসি ফোটাতে চাই, আমাকে যেতে দাও। বাবা অবাক হলেন, এই কাজ তুই পারবি কি করে? কেউ যা পারছে না, তুই সে সাহস করিস কি করে? চাষির ছেলে নাছোড়বান্দা। বাবা দিলেন অনুমতি। চাষির ছেলে চলল, রাজপ্রাসাদে যাবে সে। সঙ্গে নিল তার পোষা ঘোড়া। সেই ঘোড়ার পিঠে চাপলে সে থোড়াই কেয়ার করে অন্য কিছু। শুভ দিনে শুভক্ষণে মেঘ ভাঙা রোদ মাথায় নিয়ে রওনা হলো চাষির ছেলে। ছুট ছুট ছুট, ধু ধু মাঠ পেরিয়ে, বরফের পাহাড় পেরিয়ে ছুটিয়ে দিল ঘোড়া। মা তাকিয়ে রইল পথের পানে। বাবা দীর্ঘশ্বাস ফেললো আপন মনে। টকবক 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 ছুটছে ঘোড়া। রাজকন্যের মুখে যেভাবেই হোক হাসি ফোটাবে সে। এই ঘোড়ার ছিল অনেক গুণ। ঘোড়া যখন ছুটতে থাকে তখন কারো যদি স্পর্শ লাগে তবে সে আটকে যাবে ঘোড়ার সঙ্গে। ঘোড়া ছুটবে, সেও ছুটবে। ঘোড়ার প্রভু হলো চাষির ছেলে। সে যতক্ষণ না হাত বুলিয়ে দেবে ততক্ষণ ঘোড়াও ছাড়বে না কাউকে। চলতি পথে দেখা হলো আজব রকম এক পেয়ে একজন লোকের সঙ্গে। একটা ঠ্যাং কাঁধে চাপিয়ে লোকটা দিব্যি লেংচে লেংচে হাঁটছে। চাষির ছেলে তাকে দেখে অবাক হলো। কি ব্যাপার, এইভাবে হাঁটছো কেন তুমি? এক পেয়ে লোকটা মুচকি হাসলো। আমায় দেখে অবাক হয়েও না, 2 পা মাটিতে থাকলে সেকেন্ডে আমি যাই 100 মাইল। বলে কি লোকটা? শুনে থ হয়ে গেল চাষির ছেলে। সঙ্গী করে নেয় লোকটাকে। আবার তাদের যাত্রা শুরু হলো। যেতে যেতে এবার দেখে পথের মধ্যিখানে একজন লোক চোখ বন্ধ করে বসে আছে। আরেকটু হলে ঘোড়া তাকে মারিয়েই দিত আর কি। কি ব্যাপার গো, কি ব্যাপার? দুঃখের কথা বলবো কি ভাই, খোলা চোখে কাছের জিনিস দেখতে পাই না মোটেই। চোখ খুললেই 100 মাইল দূরের জিনিস দেখি। এই লোকটাকেও সঙ্গী করে নেয় ওরা। এক পেয়ে, চোখ বন্ধ আর চাষির ছেলে, 3 জনে মিলে চলল রাজপ্রাসাদের দিকে। সূর্য ডুবে রাত নামে, রাত পুইয়ে সকাল হয়। যেতে যেতে দেখা হলো আর এক অদ্ভুত লোকের সঙ্গে। জল ভরা বোতলের মুখ আঙুলে চেপে ধরে রাস্তার মধ্যে
তিরিং বিরিং করে নাচছে সে। এমন ভাবে নাচছো কেন ভায়া? প্রশ্ন শুনে উত্তর দিল বোতলওয়ালা, আঙুল খুললেই 100 মাইল বেগে ছুটবে জল। বোতলের জল অফুরন্ত, নিমেষে মরুভূমিকে বানিয়ে দিতে পারে সাগর। তাই না শুনে অবাক হয়ে তাকিয়ে রইল চাষির ছেলে। এক পেয়ে আর অন্ধের সঙ্গে পরিচিত হয়ে বোতলওয়ালা আপনা আপনি তাদের সফর সঙ্গী হয়ে গেল। মুখ গোমরা রাজকন্যার মুখে হাসি ফোটাতে হবে, এ আর কি এমন ব্যাপার। সবাই মিলে রওনা দিল রাজপ্রাসাদের দিকে। ইতিমধ্যে হয়েছে এক কাণ্ড। চলতি পথের লোকজন, গাছপালা, জীবজন্তু আটকে যাচ্ছে ঘোড়ার গায়ে। যাকে দেখে তাকেই টেনে নেয় ঘোড়া। কানা, খোঁড়া, ল্যাংড়া, লম্বা, ঢ্যাঙা, নানা ধরনের লোকজন, নানা ধরনের জীবজন্তু আটকে রয়েছে ঘোড়ার সঙ্গে। কেউ কাঁদছে, কেউ গোঙাচ্ছে, কেউ বা চেঁচাচ্ছে প্রাণপণ। এও এক দেখার মতো দৃশ্য বটে, যে দেখবে তারই হাসি পাবে। সদল বলে চলল এই বাহিনী। আর ওদিকে শীত পেরিয়ে বসন্ত এসেছে। ডালে ডালে গজালো নতুন পাতা, বনে বনে গান গাইছে পাখিরা। তবু রাজকন্যের মুখে হাসি নেই। মুখ তার ছাই বরণ, চোখ তার টলমলো। এমন সময় খবর এলো প্রাসাদে। দলবল শুদ্ধ হাজির হয়েছে একজন। রাজকন্যের মুখে হাসি ফোটাবে সে। সে রাজার দর্শন পেতে চায়। বুড়ো রাজা তাড়াতাড়ি ছুটে এলেন। অদ্ভুত এই দলটাকে দেখে অবাক হলেন রাজা। ঘোড়ার গায়ে লেপ্টে থাকা লোকজন আর জন্তু জানোয়ারদের বিচিত্র অঙ্গভঙ্গি দেখে রাজা হেসে ফেললেন ফিক করে। রানী এলেন, রানীও হাসলেন ফিক করে। এরকম কাণ্ড আবার হয় নাকি বাপু? ঘোড়ার গায়ে লেগে থাকে মানুষ, এ কোন চিড়িয়া বাবা? রাজকন্যাকে আনা হলো সামনে। রাজা হাসছেন, রানী হাসছেন। মিষ্টি হাসির ঝিলিক খেলে গেল রাজকন্যার মুখেও। ভেপু বেজে উঠল, রাজ্য জুড়ে হেসে উঠল সবাই। গাছে গাছে পাখিরা গাইল গান, ফুল ফুটলো। রাজ্যের লোকের আনন্দ আর ধরে না। রাজ্যের ওপর দিয়ে বয়ে গেল খুশির ঢেউ। তারপরে সবাই খোঁজ লাগালো, কে সেই সৌভাগ্যবান যে রাজকন্যার মুখে হাসি ফুটিয়েছে। তাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ল লোকজন। কে যেন বলল, আরে এ যে চাষির ছেলে। এক কান দুই কান এই খবর ছড়িয়ে পড়ল সবখানে। রাজা ভঙ্গ করলেন নিজের ঘোষণা। অসম্ভব, চাষির ছেলের সঙ্গে রাজকন্যার বিয়ে হতে পারে না। এই না শুনে চাষির ছেলের মাথায় জ্বলল আগুন। কি এত বড় অপমান! গেল সে মন্ত্রীর কাছে। আমি তো আমার কাজ করেছি, এবারে আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করুন। মন্ত্রীর পেটে পেটে কূট বুদ্ধি। রাজার সঙ্গে পরামর্শ করল কি করে চাষির ছেলেকে বিদেয় করা যায়। মন্ত্রী বলল, 100 মাইল দূরে আছে এক ঝর্ণা। 1 ঘন্টার মধ্যে সেই ঝর্ণার জল এনে দিতে পারলে সিংহাসনের যোগ্য বলে মনে করব তোমায়। চাষির ছেলের পাশে দাঁড়িয়েছিল এক পেয়ে। চোখ কচলে হাই তুলে বলল সে, এ আবার একটা কাজ হলো। এই আমি চললাম, যেতে 1 সেকেন্ড, ফিরতে 1 সেকেন্ড। বলেই এক পেয়ে কাঁধ থেকে নামিয়ে দিল 1 পা। চোখের পলকে সে হাওয়া। রাজা, মন্ত্রী আর জি হুজুরের দল সবাই ভাবল, এই অসম্ভব কাজ কিভাবে করবে চাষির ছেলে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। এদিকে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড যায়, কিন্তু কোনো পাত্তা নেই এক পেয়ের। চোখ বন্ধ তখন উঠে দাঁড়ালো। বুঝলো, আমি তো সারাক্ষণ বেকার বসে আছি, আমি তবে ব্যাপারটা দেখার চেষ্টা করি। বলেই সে চোখ মেলল। দেখতে পেল 100 মাইল দূরে ঝর্ণা তলায় চোখ বন্ধ করে শুয়ে আছে এক পেয়ে। এদিকে সময় এগিয়ে যাচ্ছে দ্রুত। কি আর করা যায়, কি আর করা যায়? আর কোনো কথা নেই। বোতলওয়ালা আঙুল খুলে ফেলল। বোতল থেকে 100 মাইল বেগে জল গিয়ে আছড়ে পড়ল এক পেয়ের পায়ে। চোখ মেলে চাইল সে। ঝটপট জল নিয়ে এক পেয়ে হাজির হলো রাজপ্রাসাদে। ধন্য ধন্য পড়ে গেল চাষির ছেলের নামে। রাজার চক্ষু চড়ক গাছ।
মন্ত্রী ভাবলো এ বড় গুণী ছেলে, তবুও তার মন সায় দেয় না। মন্ত্রী এবার বুদ্ধি দিল চাষির ছেলেকে একেবারে মেরে ফেলতে হবে। মন্ত্রী বলল, ওগো চাষির ছেলে, সুদূর ঝর্ণার জল এনে দিয়েছ তুমি নিমেষে, কি বলে যে জানাই তোমায় ধন্যবাদ। রাজপ্রাসাদের নিজস্ব মাঠে তোমার হবে অভিষেক। সবাই মিলে ওরা চলল মাঠে। গিয়ে দেখে কি, না আছে শামিয়ানা, না আছে ফুলের মালা, না আছে তোরণ, শুধু রাজার সৈন্যরা কসরত করছে। চাষির ছেলে বুঝে ফেলল তাকে মেরে ফেলবার ষড়যন্ত্র করা হয়েছে। বোতলালা আর দেরি করলো না, হুশ করে ছাড়া শুরু করলো সে বোতলের জল। সেকেন্ডে 100 মাইল বেগে ছুটে চলল জল, যেন বান ডেকে যাবে দেশে। সৈন্যরা যে যেদিকে পারল দৌড়লো। জলের তোড়ে কেউ কেউ 100 মাইল দূরে ভেসে গেল। রাজার মন্ত্রী তড়িঘড়ি ছুটে গেল, বাঁচাও বাঁচাও, রক্ষা করো আমাদের। বোতলওয়ালা মুখ বন্ধ করল। অমনি রাজ্য জুড়ে আনন্দের ঢল বইল। রাজকন্যা খুশিতে ডগমগ। 14 দিন বয়ে গেল খানা পিনার ঢল। চাষির ছেলে বসলো সিংহাসনে। ওর সারাক্ষণের সঙ্গী এক পেয়ে, চোখ বন্ধ আর বোতলওয়ালা। এখন রাজকন্যা যখন তখন হাসে, আর সেই হাসিতে রাজপ্রাসাদ করে আলো ঝলমল।